এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যা গরম পড়েছে তাতে কিন্তু 2-3 ঘন্টা দাঁড়িয়ে রান্না করা খুবই অসম্ভব। আবার আমরা বাঙালি, আমাদের মুখে তো যেমন তেমন খাবার যায় না। তো চটজলদি একটা সুস্বাদু এবং খুব কম সময়ে একটা চিকেন রেসিপি চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। তো কিভাবে করব চলুন দেখে নিই। তো আমি চিকেনের রেসিপির জন্য সব কিছু কেটে নিয়েছি, যা যা দরকার। তো চিকেনের রেসিপির জন্য এখানে 10 থেকে 12টার মতন পেঁয়াজ আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আর সঙ্গে আলু, টমেটো, রসুন, তেজপাতা, গরম মশলা সবই কিন্তু নিয়ে নিয়েছি। এখানে রসুনকে ছোট ছোট করে 20 থেকে 25টার মতন কোয়া নিয়ে নিয়েছি। আলু নিয়েছি, বড় বড় আলু টুকরো টুকরো করে নিয়েছি এবং 3টা বড় মাপের টমেটো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর সঙ্গে তেজপাতা নিয়ে নিয়েছি 6 থেকে 7টার মতন। আর নিয়ে নিয়েছি গরম মশলা, সঙ্গে অবশ্যই টক দইটা অ্যাড করব। আর নিয়ে নিয়েছি ব্ল্যাক পেপার, যেটা রেডিমেড আমি কিনে এনেছি। এবং চিকেন কারি। একটা জিনিস ভুলে গেছে, এখানে 1 কিলোর মতন মাংস রয়েছে। তো চলুন মাংসে দেওয়ার জন্য আমরা পেস্ট রেডি। তো আমার পেস্ট রেডি। এখন সব কিছু দিয়ে ভালোভাবে এই মাংসটা ম্যারিনেট করে নেব। মাংস ম্যারিনেট করার জন্য আমার যা যা লাগছে, এখানে আমি পেস্ট করে নিয়েছিলাম পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, আদা দিয়ে। আর সঙ্গে অ্যাড করে দিলাম টক দই, সঙ্গে একটুখানি হলুদ, সঙ্গে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম, তাতে মাংসের কালারটা খুব ভালো আসে। আর একটু ব্ল্যাক পেপার দিয়ে দিলাম। আর এখানে আমি চিকেন মশলা পাউডার অ্যাড করে দিলাম। এটা চাইলে আপনারা স্কিপ করেও দিতে পারেন, আবার দিতেও পারেন। আমার এটা দিলে মাংসের স্বাদটা খুব ভালো লাগে। সঙ্গে লবণ অ্যাড করে দিলাম, নিশ্চয়ই স্বাদ মতন, যে যেরকম লবণ ভালোবাসেন। আর একটু সরষের তেলও অ্যাড করে দিচ্ছি। এখানে আমি সব মশলা অ্যাড করে নিয়েছি। এবার আমি এটাকে ভালোভাবে ম্যারিনেট করব। ম্যারিনেট করে এইভাবেই আমি রেখে দেব 2 থেকে 3 ঘন্টার মতন। এবার একটা কড়াই বসিয়ে আমি তেল গরম করে নিচ্ছি। ভালোভাবে একবার চেক করে নেব তেলটা গরম হয়েছে কিনা। এবার আমি চেক করে নেব কড়াইতে তেল ভালো করে গরম হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন ধোঁয়া উঠছে। আর আমি এবার টুকরো করে রাখা আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। তেলের মধ্যে আলুগুলো ছাড়লে তেল ছেটার সম্ভাবনা থাকতো, তাই একটু হলুদ দিয়ে দিলাম, তাতে তেল ছেটাটা একটু কম হয়। আলুগুলো আমি ছেড়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন।
সবগুলো আলু আমি ছেড়ে দিয়েছি। এবার এগুলো লাল লাল করে ভেজে উঠিয়ে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি উঠিয়ে নেব একটা প্লেটের মধ্যে। আলুগুলো ভেজে উঠিয়ে নেওয়ার পর আর একটু তেল এখানে অ্যাড করে দিলাম। তেল বেশি দিচ্ছি না, কারণ আগে থেকেই মাংসে ম্যারিনেট করার সময় আমি তেল দিয়ে দিয়েছিলাম। ফোড়নের জন্য আমি এখানে এক এক করে তেজপাতা, গোটা জিরা, দারচিনি, ছোট লং এবং বড় লং এক এক করে ফোড়নে দিয়ে দিচ্ছি। কিছু পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি মাংসের জন্য। পেঁয়াজগুলো ভালো করে লাল লাল করে ভাজা করে নেব। পেঁয়াজগুলো ভালো করে লাল লাল করে ভাজার পর এবার ম্যারিনেট করা মাংসগুলো এটাতে অ্যাড করে দিচ্ছি।
এরপর ভেজে রাখা আলুগুলো মাংসে অ্যাড করে দিচ্ছি। ভালো করে একটু নেড়েচেড়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম 20 মিনিটের মতন। চিনিটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই ঢাকনা সরিয়ে একটু সামান্য চিনি মিশিয়ে আবার নেড়েচেড়ে ঢেকে দিলাম। বিশ মিনিট পর এসে ঢাকনা সরিয়ে দেখলাম মাংস থেকে ভালোই তেল বেরিয়েছে। তো এই অবস্থায় আর একটু নেড়েচেড়ে নিলাম। দেখতেই পাচ্ছেন মাংস থেকে কতটা তেল বেরিয়ে গেছে। তো আমার মাংস কষানো কিন্তু হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি একটু এখানে গরম জল অ্যাড করে দিচ্ছি। মাংসে কিন্তু অবশ্যই গরম জল অ্যাড করবেন, তাতে মাংসের স্বাদ আরও বেড়ে যাবে। জল দেওয়ার পর আরও 20 মিনিটের মতন আমি এখানে ঢেকে রাখবো। 20 মিনিট পর ঢাকনা সরিয়ে দেখব মাংস কী পর্যায়ে আছে। তো দেখতেই পাচ্ছেন মাংস থেকে ভালোই তেল বেরিয়েছে এবং কালারও কিন্তু খুব সুন্দর এসেছে। এবার আমি মাংসে একটু কসুরি মেথি অ্যাড করে দেব। এই পর্যায়ে আমি আবারও 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখব। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে দেখলাম মাংস কী পর্যায়ে রয়েছে। তো দেখতেই পারছেন মাংসের থেকে কিন্তু খুব সুন্দর একটা কালার বেরিয়েছে আর অপূর্ব একটা গন্ধও বেরিয়েছে। তো আমার মাংস রেডি এবং মাংস সুন্দর সিদ্ধও হয়ে গেছে। তো এখন এটাকে নামিয়ে নেব এবং পরিবেশন করব। তো বন্ধুরা, আজকে আমার এই চিকেনের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ঘরে একবার ট্রাই করে দেখতে পারেন। আর যদি খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু আমার এই ভিডিওতে এসে একটা কমেন্ট করে দেবেন, কারণ আপনাদের কমেন্ট এবং লাইক পেলেই আমি আরও উৎসাহিত হই নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য। ঠিক আছে বন্ধুরা, আজকের মতন টাটা।